এবার তো বহু আলু লস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাইবান্ধা জেলার কামারজানি নৌবন্দরে। আমার যাত্রা আজকে হচ্ছে পুরাচরে। আপনারা দেখতে পাচ্ছেন চাষিরা বসে আছে এখানে, ওনারা আসলে নৌকা করে এই নদী পাড়ি দিয়ে চরে যাবে। নদী পারাপারের জন্য নৌকার ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে জন প্রতি 20 টাকায় আপনি একবার যেতে পারবেন এবং আসতে পারবেন। স্কুল থেকে আসা এই বাচ্চাগুলো দৌড়েই নৌকা উঠতেছে, কারণ আমাদের নৌকা প্রায় ছেড়েই দিয়েছিল। 30 মিনিট পর পর এই ঘাট থেকে নৌকা ছেড়ে যায় এবং সবসময় চলাচল করে। যেহেতু চরে তেমন যানবাহন পাওয়া যায় না, শুধুমাত্র ঘোড়ার গাড়ি ছাড়া, এই জন্য নৌকা থেকে নেমে যে যার গন্তব্যে পায়ে হেঁটেই রওনা দিয়েছে। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধু ভুট্টার চাষাবাদ হচ্ছে। অনেকেই ব্যস্ত সময় পার করতেছে তাদের ধানগুলো মাড়াই করে তাদের ঘরে ওঠানোর জন্য। ভুট্টার জমিতে পানি দিতে হবে, এই জন্য অনেকেই ভুট্টার জমিতে ড্রেন তৈরি করতেছে যেন পানি দিতে সুবিধা হয়। চরের রাস্তা ধরে একটু সামনে যেতেই আমরা এক খালা দেখা পাই। চলুন তার সাথে কথা বলা যাক। এই জায়গাটা একটা নাম তো এই মনে করে দুস্থ গ্রামে ধরে। গুচ্ছ গ্রাম ধরে এটা না, এখানে আগে এটা ছিল না। না না, এটা তাহলে মানে বলতে একটা ডিগিনে দিয়ে চৌপাশে বান্ধি দিছে, দিয়ে 6টা কল বসে দিছে, দিয়ে একটা ঘর তুলি দিয়েছিল মিটিং করার, আর গুলো এসে গাছি এসে ঘর তুলিছে। আচ্ছা, মানে একটা ঘর হওয়ার পরে সবাই যখন হ্যাঁ, যাদের হ্যাঁ। মানে এখানে আসলে ঘর যারা উঠাইছে তাদের জমি আসলে নদীতে ভাঙে যাওয়ার ভাঙে ফলে, গেছে, কারো কারো আছে। আচ্ছা মানে থাকার জায়গা না পাওয়ার কারণে তখন আসলে এখানে এসে বাড়ি করছে। এখন ভাঙানের সাথে মনে করে নৌকে দিয়ে দিয়ে এসে গাছি দিয়ে আশ্রয় নিচ্ছে। তখন থেকে এখানে এখনো হ্যাঁ। আছে আর কি। আছে। স্কুল শেষ করে পায়ে হেঁটে প্রত্যেককেই তাদের বাড়িতে ফিরতে হয়। চরের মধ্যে আর কিছুদিন পরে ভুট্টা হবে। এগুলো সব ভুট্টা, বিস্তীর্ণ জমি জুড়ে আসলে ভুট্টার চাষ হয়। সামনে দেখতে পাচ্ছেন মেশিন চলতেছে, এগুলো আমাদের গ্রামের ভাষায় স্যালো মেশিন বলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চরের গৃহস্থ বাড়ি, আসলে এই গরুগুলো এখন এখানে খড় খাইতেছে। জমির আইল ধরে হাঁটার সময় হঠাৎ খেয়াল করলাম এক চাচা ঘাস কাটতেছেন। চলুন তার সাথে কথা বলা যাক। মানে গরু নাকি হ্যাঁ, ছাগল ভেড়া। ছাগল ভেড়ার জন্য না? হ্যাঁ, এখন তো মনে হয় আসলে ঘাসের কোনো অভাব হয় না, না মানে বিস্তীর্ণ দেখলাম যে শুধু ভুট্টা আর ভুট্টা। হ্যাঁ, হ্যাঁ। ভুট্টার জমি তো ভিতরে ঘাস থাকার কথা। হুম, আচ্ছা, অন্য অন্য যখন সময় থাকে তখন মনে করেন আপনাদের হচ্ছে পানি থাকে, এগুলো তো পানির নিচে থাকে, হ্যাঁ। তখন সমস্যা হয় না গরু? তখন গরু ছাগলের সমস্যা হয়। তার মানে হচ্ছে তখন তো সব জায়গায় চাইলেও ঘাস কাটা যায় না, বা ঘাস থাকেও না, পানির নিচে থাকে পুরো তখন জায়গাটা। এই যে ধুমসে করা হয়, ধুমসে আগাল কাটি নিয়ে থাকে। ধুমসি গাড়ি খাওয়া হয়। তার মানে এটা কয় মাস থাকে এরকম যে পানি থাকে? 6 মাস। 6 মাস। তার মানে 6 মাস আপনাদের প্রচুর কষ্ট করতে হয়। হ্যাঁ। গ্রামীণ এই রাস্তা ধরে